শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকালবেলায় মাছ রেখে দিয়েছি। এখন আমার মেয়ে মাছ কেটে দিচ্ছে। আমি স্নান করে পুজো করে রান্না করে তারপরে একটু বাজারে যাব, তো তার জন্য খুব তাল। আমি এখন কাটতে পারছি না। আমি যদি কাটি তাহলে আরও দেরি হয়ে যাবে, তাই বলছি যে তুই একটু মাছ কেটে রেডি করে দে, তারপরে আমি বাজারে যাব। ওই দেখো, আমি একটু বাজারে এসেছি। বাজার থেকে আবার একটু আসলাম এদিকে পশু হাসপাতালে, কারণ আমার শুনোর জন্য একটু ওষুধ নিতে হবে, তো তার জন্য একটু পশু হাসপাতালে আসলাম। এই দেখো, এদিকে কি সুন্দর ফাঁকা জায়গা, পুকুর আছে, দেখতে না ভীষণই ভালো লাগে। তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা বাজার থেকে একটু পেছন দিকে যেতে হয়, তো ওইদিকে জায়গাটা একটু ফাঁকা, তার জন্য দেখতে খুব ভালো লাগে। গ্রামের তো জানোই কীরকম রাস্তাঘাট, তারপরে গাছপালা, পুকুর, খুব ভালো লাগে। দেখো, পুকুরটাও কি সুন্দর, জলটা খুব পরিষ্কার। এই দেখো, এই যে এটা পশু হাসপাতাল। এখানে ডাক্তার বসে, তো ডাক্তার এখানে এসে বললে লিখে দেয়, তারপরে কিনে নিয়ে যেতে হয়। দেখো, জায়গাগুলো কি ভালো লাগে না? এই দেখো, জলের ট্যাঙ্কি। দেখো, বাড়িতে চলে আসলাম। রাত হয়ে গেছে এখন। কালকে থেকে তো আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা। সবাই তো জানোই আমার ছেলে মাধ্যমিক দিবে, তাই আজকে ও ড্রেস, স্কুলের ড্রেস ইস্ত্রি করে রাখছে। আমি বলছি যে দে, আমি করে রাখি, তুই পর। ও বলছে আমি নাকি পারবো না, ও নিজেই করছে। দেখো কীরকম দেওয়ানিগিরি করে। দেখো, আগে পেন্ট করছে, তারপরে শার্টটা করবে। আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে থেকে পরীক্ষা শুরু হবে। তা পরীক্ষা শুরু হওয়ার আগে ওর ভীষণ ভয় করছে, বলছে মা আমার না ভীষণ ভয় করছে। আমি বলছি ভয় কিসের, কোনো ভয় নেই। কারণ ওটা তো নিজের স্কুলে হয় না, অন্য স্কুলে হয়, তার জন্য আর কি একটু ভয়। তাছাড়া আর কি ভয়, ওখানে তো আর কোনো অসুবিধা হবে না। ক্লাসের মধ্যে খালি টিচারই তো থাকবে, তাছাড়া তো আর কেউ থাকবে না। গার্ড তো বাইরে থাকবে, ক্লাসে কোনো অসুবিধা হবে না। বারবার করে বলছি, ও বলছে না আমার না ভীষণ ভয় করছে। ও একটু খুব লজ্জাও পায়, একটু ভয়ও পায়। তো এটা ভয়ের কিছু নাই। একটা পরীক্ষা হয়ে গেলে প্রথম পরীক্ষা হয়ে গেলে তারপরে একটু ভয়টা কমবে। তার জন্য ওর সাথে আমার কালকে যেতে হবে। সকালে তো আর কোনো কাজ করার সময় পাবো না। আর এবার তো পরীক্ষার টাইম পাল্টে দিয়েছে, সবাই জানোই। এখন করেছে 9:45-এ। বাড়ি থেকে মনে করো 8:30টার দিকেই বেরিয়ে যেতে হবে, কারণ প্রথম দিন রুম খুঁজতে হবে। আর আগে তো একটু পৌঁছানো ভালো না, অন্য স্কুলে রাস্তাঘাটের ব্যাপার আছে, তার জন্য আগেই আর কি, একটু আগেই চলে যাব। আমরা টোটো ঠিক করে রেখেছি, ও আসবে, নিয়ে যাবে, আবার বাড়িতে নিয়ে আসবে। আমাদের বাড়ির পাশেই, বেশি দূরে না, অসুবিধা হবে না। কালকে আমি যাব, গিয়ে রুম খুঁজে বসিয়ে দিয়ে কালকে একবারে নিয়ে যাব, নিয়ে আসব। তারপরের দিন থেকে হয়তো আমি যাব না, গাড়িতে নিয়ে যাবে, নিয়ে আসবে। আমাদের পাশের বাড়ি আরেকটা ছেলে পরীক্ষা দেবে, তো ওর মা যাবে।
মানে একসাথে যাবে, অসুবিধা হবে না। আমাদের বাড়ি থেকে স্কুল, অন্য স্কুলে তো পরীক্ষা বেশি দূরে না, 4-5 কিলোমিটার হবে। এই পরীক্ষার সময় সবাইরই ভয় করে, কি করবে, ভয় করে তো আর লাভ নেই, পরীক্ষা তো দিতেই হবে, সাহস করে দিতে হবে। একটা পরীক্ষা হয়ে গেলে আর অসুবিধে নেই। প্যান্ট ইস্ত্রি করা হয়ে গেছে, এখন শার্টটা করবে। ওকে বলছি যা তুই পড়, বলে পরীক্ষার আগে বেশি পড়া লাগে না, তা না হলে মাথা মানে নষ্ট হয়ে যায়। হ্যাঁ ঠিকই আছে, পরীক্ষার আগে বেশি পড়তে হয় না, আগে যেগুলো পড়েছে ওগুলো ভুলে যাবে, তার জন্য বলছি অল্প পড়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়। আবার সকালবেলা উঠে রেডি হতে হবে, আর এখন তো ঠান্ডার দিন, জানোই সবাই একটু দেরি করেই উঠি, কিন্তু কালকে মানে তাড়াতাড়ি উঠতে হবে, এটাই চিন্তা করছি। ঠান্ডার দিনে আগে যেমন ছিল 12টার সময় পরীক্ষা, ওই টাইমটা ভালোই ছিল, মানে রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাওয়া যেত টাইম মতো। এখন মানে এত সকালে হয়েছে, এখন রান্না করে খাওয়া দাওয়া করে মানে যেতে অসুবিধা হয়। তার জন্য আমি ভাবছি রান্না করে রাখি, রাত্রে যদি মনে করো সবজিগুলো রান্না করে রাখি, সকালবেলা খালি গরম ভাতটা রান্না করে খেয়ে দিয়ে যেতে পারবো। আর এত সকালবেলা না আমাদের খেয়ে অভ্যাস নাই, কারণ আমরা 10:30 11টার আগে ভাত খাই না, আমাদের চা খেতে খেতে 8:30 9টা বাজে। আর এই 8:30টার সময় কি ভাত খাওয়া যায় বলো? ঠান্ডার দিন, এখন তো ভাত এত তাড়াতাড়ি খেতেই ইচ্ছা করে না, তাও তো রান্না করে দিতেই হবে। যদি না খেয়ে যায় তখন তো আবার মনটা ভালো লাগবে না, যে খেয়ে আসেনি, খিদে পেয়েছে হয়তো, এরকম আর কি ভাবছি। তার জন্য ভাবি সকালে তো ভাত সবজি রান্না করা দেরি হয়ে যাবে, এখন সবজিটা বানিয়ে রাখি, সকালবেলা গরম ভাত বানিয়ে দেবো, যতটুকুই খাই খেয়ে যাবে, আর কি করা যাবে। ডাল বসিয়ে এদিকে আমি মানে বাঁধাকপি কাটছি, বাঁধাকপি রান্না করব আর ডাল বানিয়ে রাখবো, কালকে সকালে খেয়ে চলে যাব। পরে পরীক্ষা দিয়ে এসে পরে আবার দুপুরবেলায় কী বানাই পরে বানাবো, নাহলে মেয়ে আছে, মেয়ে রান্না করে রাখবে আর কি। এই দেখো সোনু, এখানে সোনুকে বেঁধে রেখেছি, তার জন্য সোনু কান্নাকাটি করছে, ওকে বলছে ছাড়ার জন্য, কিন্তু ওকে না ছাড়া যায় না, ও ভীষণই দুষ্টামি করে। আমার ছেলে এখন পড়ছে, যদি ছেড়ে দেয় তাহলে বিছনায় গিয়ে আমার ছেলের সাথে মানে বদমাশি করে। ওর সামনে বই ঠই কিছু রাখা যায় না, ও গিয়ে বই ঠই টেনে নিয়ে এগুলো নিয়ে খেলা শুরু করে, পড়তেও দেবে না। আমার ডাল হয়ে গেছে, এখন কপিটা কেটে কপি ঘন্ট বানাবো, আর লাস্টে ভাত বানাবো। ভাতটা মানে এখন রান্না করছি রাতের জন্য খাবো, আবার সকালের জন্য সবজি অল্প রেখে দেবো, সকালবেলা ভাত রান্না করে খেয়ে তারপরে যাব। এই বছর সবাই বলছে টাইমটা না এগিয়ে দেওয়াতে সব ছাত্রদেরই অসুবিধা হবে, কারণ ঠান্ডার দিন, গরমের দিনে 8টা 8:30 9টা কোনো ব্যাপার না, কিন্তু এখনের দিনে মানে 8টার আগে তো কোনো ছাত্র মানে ঘুম থেকেই ওঠে না, আর কি করা যাবে, যেটা হয় সেটাই ভালো, ব্যাস।